আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সম্মানিত প্রিয় দর্শক, আপনি যদি গায়বী রিজিক চান, আপনি যদি অর্থ সম্পদের মালিক হতে চান, প্রিয় দর্শক, অর্থ সম্পদ কার না প্রয়োজন? প্রত্যেকেরই অর্থ সম্পদ প্রয়োজন। আপনি যদি অনেক বেশি টাকা চান, অনেক বেশি আর্থিক সচ্ছলতা চান, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য কাজে লাগবে। সম্মানিত প্রিয় দর্শক, অর্থ, টাকা পয়সা, রিজিক পাওয়ার আমল নিয়ে প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের সচ্ছলতা ফিরে আনার জন্য। কোরআন এবং হাদিসের আলোকে একের পর এক আমল আপলোড করে যাচ্ছি। সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে করে প্রথম ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক, একটি কমেন্ট করবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা আমলের মধ্যে ফিরে যাই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, আমি কি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? সম্মানিত প্রিয় দর্শক, অনেক কথা বলার পরে আল্লাহ তাআলা শেষে বলেছে অকুর রব্বিগফির ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলার কাছে এই ক্ষমার এই আয়াতে কারিমা আমাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বলো, তোমরা বলো রব্বিগফির ওয়ারহামনা, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা চাও এবং রহম করুণাময় দয়াদাতা, দয়ার যিনি সাগর, তিনি আল্লাহ তাআলার কাছে তোমরা মাফ চাও, ক্ষমা চাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যেই ব্যক্তি তওবা করে তো আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আসুন আমরা অকুর রব্বিগফির ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন আমরা আরেকটি আমল করব। সেই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রব্বি যালামতু নাফসি, আমরা এইভাবে করতে পারি রব্বিগফির ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি যালামতু নাফসি। এভাবে আমরা আয়াত কারিমা পড়তে পারি। সম্মানিত প্রিয় দর্শক, যদি আমরা বেশি বেশি রিজিক পেতে চাই, তাহলে ছোট্ট একটি দোয়া আছে, যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিখিয়েছেন। আমলটি হচ্ছে, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আমরা প্রত্যেক ফজরের নামাজে পড়ে অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এই দোয়াটি কমপক্ষে 11 বার পড়ব এবং আগে এবং পরে দুরুদ ইব্রাহিম আমরা পড়ে নেব একবার করে। সম্মানিত দর্শক, তাহলে দেখা যাবে বেশ কিছুদিনের মধ্যে আপনার অর্থনৈতিক আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব হলো এইরকম আর্থিক সচ্ছলতা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ।